চোখের ছানি এই বিষয়টা বয়সজনিত কারণে ন্যাচারালি হয়ে থাকে। এবার হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন কারো এটা অল্প বয়সে হয়, কারো আবার একটু বেশি বয়সে ধরা পড়ে। এবার অনেক পেশেন্ট আছেন যারা হসপিটালে আসেন এবং তাদের চোখে ছানি আছে, ধরা পড়লে জানতে চান যে ছানিটা যদি আমরা চোখে ড্রপ দিয়ে সরিয়ে দিতে পারি, এই রকম জানতে চান। তো এই প্রসঙ্গে আমি আজকে এটা আলোচনা করব, বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্রসঙ্গটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চোখের কালো মণির পিছনে ন্যাচারালি লেন্স একটা বসানো থাকে, যেটা খুব স্বচ্ছ হয়, যার ফলে চোখের মধ্যে আলো প্রবেশ করতে পারে। কিন্তু বয়সজনিত কারণে কি হয়, এটা হচ্ছে শক্ত হয়ে যায় বা অনেক সময় আঘাতজনিত কারণে চোখে কোনো আঘাত লেগে গেলে বা অনেক সময় জন্মগতই বাচ্চারও ছানি থাকতে পারে। এই লেন্সটা হচ্ছে স্বচ্ছ লেন্সটা শক্ত হয়ে ক্লাউডি হয়ে ঘন হয়ে যায়, যার ফলে কি একটা সাদা পর্দার মতো হয়ে চোখের কালো মণির পিছনে অবস্থান করে। এই সাদা পর্দাটা থাকার জন্য চোখের ভেতরে আলো প্রবেশ করতে পারে না। তার ফলে কি হয়, পেশেন্ট চোখে কম দেখে, আর পেশেন্টের রাতে, বিশেষ করে রাতে দেখতে অসুবিধা হয়, আর অসুবিধা হয় হাঁটতে চলতে অসুবিধা হয়। বেশি আলো থাকলেও হাঁটতে চলতে অনেক সময় খুবই প্রবলেম হয়। তো আজকে আমি এটাই বলবো, যেহেতু এটা ন্যাচারালি হচ্ছে, তো সেটাকে আমরা ড্রপ দিয়ে, এখনও সেইভাবে কোনো পদ্ধতি বেরোয়নি যে ড্রপ দিয়ে এই সাদা পর্দাটাকে সরিয়ে দিয়ে আগের মতো লেন্সে পরিণত করা যায়, এরকম কোনো এখনও প্রসেস তৈরি হয়নি বা আবিষ্কার হয়নি। তো ছানি বা ক্যাটারাক্ট কি হয়, ক্যাটারাক্ট সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সাদা পর্দাটাকে বা সাদা লেন্সটাকে সরিয়ে দিয়ে রিপ্লেসমেন্ট করিয়ে কৃত্রিম লেন্স বসানো হয়, যার ফলে পেশেন্ট আবার আগের মতো দৃষ্টি ফিরে পান, কাছে দূরে দেখতে পান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক লাইক করবেন, এবং যাদের এই বিষয়ে জানা খুব দরকার তাদেরকে প্লিজ ভিডিওটি শেয়ার করে জানাবেন। আর বিষয়টি কেমন লাগলো সেটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।